আজ আমি শেয়ার করব খুব সহজ আর দারুণ স্বাদের একটা ওলকপি রেসিপি। ওলকপি দিয়ে খুব কম মশলায় এমন একটি পদ আমি রান্না করব যা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই ঘরোয়া মজাদার তরকারিটি। চলো তাহলে শুরু করা যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, এখানে আমি 3টে ওলকপি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর সেটাকে আমি পিস পিস করে কেটে নেব, ঠিক যেমন আলু কাটে সেরকম ডুমো ডুমো সাইজের কেটে নেব আলুর মতো। দেখো, এগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে জলে ধুয়ে নেব। দেখো, পরিষ্কার জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে কচলে কচলে ধুয়ে তুলে নেব। দেখো, কপিটা তুলে নিয়েছি ধুয়ে, আর এখানে একটা ছোটো মতো আলু দিয়ে দিয়েছি আর হাফ বেগুনটা রাখা ছিল ফ্রিজে অর্ধেক, তো সেই বেগুনটা ইউজ করে নিলাম। এটা অবশ্য তোমরা না দিলেও চলবে, শুধু আলু আর ওলকপি দিয়েও বানাতে পারো। আমার বেগুনটা নষ্ট হচ্ছিল, সেই জন্য আমি ইউজ করলাম। তারপর একটা পাত্রে দেখো তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে এতে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা। এখন একটা পেঁয়াজ কেটে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা তেলের মধ্যে আমি ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজবো। এই যে দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে আমি আদা রসুনের পেস্টটা ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, কমন গুঁড়ো মশলা যেটা সব সবজিতেই লাগে। একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা তো আগেই দিয়ে দিয়েছি, সেই জন্য এখন আর হলুদ গুঁড়ো দিলাম না। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর মশলাটা খুব ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে করে টমেটো থেকে জল বেরিয়ে যাবে আর টমেটোটাও সুন্দর সেদ্ধ হয়ে গলে যাবে। সেই জন্য এতে এখন আমি অল্প একটু লবণ দিলাম, পরে দরকার হলে সবজিতে আবার একটু লবণ দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো দিয়েছি, সেই জন্য আমি আর একটুখানি জল দিয়ে নিলাম। জল দিয়ে এবার এটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, এখন টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলোও বেশ ভাজা হয়ে গেছে। এবার একটু এটা নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো, বেগুন, আলু আর ওলকপি। এটা দিয়ে এখন মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু ওলকপিতে বেশ একটুখানি গন্ধ লাগে, সেই গন্ধটা যাতে না থাকে সেই জন্য এটা মশলার সঙ্গে বেশ ভালো করে আমি কষিয়ে নেব, ঠিক যেমনভাবে মাংস কষাই সেইভাবে। বেশ একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে। আর এটা আমি মাঝে মধ্যে ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু সেদ্ধও হয়ে যাবে ভাজতে ভাজতে। একবার করে ঢাকা দেব, আবার একবার করে নাড়িয়ে দেব। এইভাবে কিন্তু বেশ প্রায় 10 মিনিট এটাকে ভেজে নিতে হবে, আর এইভাবে ভাজতে ভাজতেই এটা সেদ্ধ হয়ে যাবে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো, মাঝখানে খুলে আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, কারণ জলটা শুকিয়ে গেছিলো। এখন আমি এগুলো চেক করে দেখে নেব আলুটা কপিটা সেদ্ধ হয়েছে নাকি। এই যে দেখো, চাপ দিয়ে দেখছি এটা প্রায় 80% সেদ্ধ হয়েই গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে দেখো, হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম,
আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এটা আমি আবার গ্যাসটাও বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ওই ভাপেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজ আর মজাদার ওলকপির রেসিপি। এটি ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। আর যদি এমন আরও রেসিপি চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। যখনই নতুন কোনো রেসিপি দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।